এটা তো আমি হারি নাই, আমাকে ভাই হারানো হয়েছে, এটা ফল পাল্টাই দেওয়া হয়েছে। আমি মনে করি নির্বাচন কমিশন আমার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করতে যতটুকু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করার প্রয়োজন ছিল সবটুকুই করে গেছে। এই নির্বাচন এটি প্রহসন, তামাশা ও হাস্যকর বলে ভোটারদের কাছে প্রতীয়মান হয়েছে। আমি এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি। আমার বিশ্বাস পুনরায় নির্বাচনে আমার বিজয় অবশ্যম্ভাবী। সেই নির্বাচন পুনরায় গণনা করার পরে আমরা দেখলাম সেখানে একটা আসনে 56টা আমরা 60টা ভোট পেয়েছি, কিন্তু ব্যালট আছে 56টা লেখা। আমরা বললাম ব্যাপার কি, এটা এখানে 56 কেন, এটা তো 60 হবে। তখন ওরা হয়তো কারচুপির সময় এটা মিলাতে পারেনি, সেখানে 4টে সংযুক্ত হয়েছে। এখানে কিন্তু কাজল মমতার ভোট পেয়েছে 599, আরও 4টে 595, পরে 4টে সংযুক্ত হয়ে 599 হয়েছে। তো এই যে ব্যাপক কারচুপি, এই ব্যাপক কারচুপির প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। আগামী নির্বাচনে মানুষ আমাদের প্রতি বিমুখ হচ্ছে, আমাদের কীর্তিকলাপে, এই দলের কীর্তিকলাপে, দলের আচরণে মানুষ আমাদের প্রতি আস্থা হারাচ্ছে। আজকে সামান্য ভোটেই যদি নিজেদের ছেলেদের কে যদি এইভাবে কারচুপি করে অন্যকে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হচ্ছে, ভালো কথা। যে যেতে সে তো আমাদের লোক, সে তো বিএনপির লোক। কোনো নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে দল এবং সাধারণ মানুষ, আমাদের যারা সমর্থক, দলীয় লোক, সাধারণ মানুষ, এদের প্রতি কি বিশ্বাস করবে, এদের কাছে কি আশা করতে পারে মানুষ? ব্যালট পেপার এবং অন্যান্য ভোটের সরঞ্জামাদি, সিল, সাক্ষ্য যেগুলো থাকে সেগুলো ভোট কেন্দ্রের বাইরে পাওয়া গেছে। এবং ভোট গণনার সময় ভোট পোলিং এজেন্ট যারা থাকে, আমরা তো সবাই নির্বাচনে, আপনারা সবাই অভিজ্ঞ, পোলিং এজেন্টদেরকে সব বের করে দেওয়া হয়েছে। ওখানে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব ছিল না। মূলত জেলা বিএনপির সেক্রেটারি মহোদয় এবং তাদের আরও নেতাদের নির্দেশে সদস্য সচিব এবং তাদের নেতারা যুক্তি করে এই নির্বাচন তারা নিয়ন্ত্রণ করেছে। এটা জেলা বিএনপির দ্বারা নিয়ন্ত্রিত একটি নির্বাচন হয়েছে ওখানে। এবং আপনার ভোট গণতে আপনার রাত 10:30 11টা বাজায় দিছে, যেখানে 1400-1450 ভোট পোল হতে 2.5 ঘন্টা সময় লাগলো, সেখানে ভোট গণনা করতে 5 ঘন্টা সময় লাগলো। এই 5 ঘন্টার মধ্যে তারা অবশিষ্ট ভোট ব্যালট তারা বাইরে নিয়ে গেছে এবং বাইরের থেকে সিল মারে আবার সেই ব্যালট ভিতরে নিয়ে গেছে। নিজে একটি নির্বাচনের একটা নাটক তৈরি করে 5 ঘন্টা পরে তারা একটা ভোটারের একটা ফলাফল ঘোষণা করেছে। আপনারা দেখেছেন প্রথম দিন 27 তারিখে যেই ফল ঘোষণা করা হয়েছে, সেই 27 তারিখের ফল ঘোষণায় দেখানো হচ্ছে যে আমাদের প্রার্থী, চেয়ারম্যানকার প্রার্থী কাজল মজুমদার 16 ভোটে আমাদেরকে পরাজয় দেখাচ্ছে। আমরা পরের দিন আবার ভোট গণনার জন্য তাদেরকে যখন চাপ সৃষ্টি করলাম, তখন সেই ভোট আবার পরের দিন গণনা করা হলো। সেখানে ভোট গণনা করে কাজল মজুমদারের ভোট আরও 4টে ভোট আরও বৃদ্ধি হলো। তাহলে দেখেন 5 ঘন্টা ধরে তারা কি ভোট গণনা করলো। এই 1200 ভোট গুনতে এত সময় লাগার কথা না। এবং ভোটের ব্যালট পেপার ভোট কেন্দ্রের বাইরে যাওয়ার কথা না। এবং নির্বাচন কমিশনের কোনো নির্দিষ্ট ভোটার তালিকাও তারা প্রকাশ করে নাই। রেজাল্ট যার ঘোষণা করার কথা তিনি রেজাল্ট না ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব জেলা ফলাফল ঘোষণা করতেছে। শুনেছেন নাকি সার্চ কমিটি? আমাদের গঠনতন্ত্র মোতাবেক সার্চ কমিটি সাংগঠনিক। এই সার্চ কমিটিরা ভোটার তৈরি করেছে, তার পছন্দ ঘোষণা সেইটা জেলা বিএনপির সভাপতি, সাবেক শহর বিএনপির সভাপতির কাছে দেওয়া হয়েছে। সেটাকে সে কাটছে, যে ভোটারগুলো মনে করেছে তার না, সে ভোটার চেঞ্জ করেছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে। যে সার্চ কমিটির সদস্য মনে করেছে চেয়ারপতিকে, তাকে চেঞ্জ করবার অন্য সার্চ কমিটির সদস্য। এই সকল কর্মকাণ্ডের কারণে আমরা বলেছিলাম যেহেতু ভোটার তালিকা দিতে পারছে না, ভোট দিন পিছাবে, সেটাও তারা মানি, অতএব এটা কারচুপি।